আমি আগেও বলেছিলাম একবার যে নির্বাচন এই বছরের মধ্যে হওয়া সম্ভব। আমি বলেছিলাম নির্বাচন এই বছরের মধ্যে হওয়া উচিত। আমি এই কথাও বলেছিলাম নির্বাচন এই বছরের মধ্যে না দিলে বড় ধরনের একটা রাজনৈতিক সংকট তৈরি হতে পারে। শেষ পর্যন্ত এই বিষয়ে একটা ধারণা পাওয়া গেল বিএনপির 3 জন নেতা সরকার প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর ইউনূসের সঙ্গে আজকে দেখা করেছেন। বিএনপি থেকে শীর্ষস্থানীয় 3 জন ছিলেন ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, মেজর হাফিজ। আর সরকারের পক্ষে ছিলেন প্রধান উপদেষ্টা নিজে ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান যিনি আছেন, শুভ্র সাহেব এবং সালাউদ্দিন আহমেদ। বেশ ভালো সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিটিং হয়েছে। বৈঠক থেকে বের হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বললেন সেটা হলো যে প্রধান উপদেষ্টা তাদেরকে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা কাজ করছেন। এটুকু প্রধান উপদেষ্টা বিএনপি নেতাদেরকে বলেছেন এবং তিনি তারপরে আরও বলেছেন, মানে প্রধান উপদেষ্টা নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদেরকে বলেছেন যে আমরা আশা করছি অতি দ্রুত সরকার নির্বাচনের একটা রোড ম্যাপ ঘোষণা করবেন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা করবেন। এই হলো মির্জা ফখরুলের সংক্ষিপ্ত আলোচনা। হয়তো পরবর্তীতে আরো ডিটেল পাওয়া যাবে, এতটুকু পাওয়া গেছে। তো মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে যে তাহলে নির্বাচনটা এবছরই হচ্ছে এবং এবছর হওয়া উচিত। আমি আগেও বলেছি, না হলে বড় একটা বিপাকে পড়ে যাবে এই সরকার। কারণ ওনারা তো দেশ চালাতে পারছেন না, ওনারা তো সাধারণ মানুষের চাহিদা মেটাতে পারছেন না। ওনাদের নিরপেক্ষতা নিয়ে তো প্রশ্ন উঠেছে, অলরেডি উঠেছে। আমি নিজে তো মনে করি যে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয় তবুও কি এই সরকার সেই নির্বাচন পরিচালনা করার মতো নিরপেক্ষতা ধরে রাখতে পারবেন অথবা এরই মধ্যে পেরেছেন? এ নিয়ে কিন্তু আমি প্রশ্ন তুলেছি ভাই, এবং আমি মনে করি অন্য কেউ তুলুক বা না তুলুক এই প্রশ্ন আমি তুলতেই থাকবো। কারণটা আমি আগেও বলেছি যে এই প্রধান উপদেষ্টা নিজেই ছাত্রদেরকে একটা রাজনৈতিক দল করার কথা বলেছেন এবং ছাত্রদেরকে উনি উৎসাহ দিয়েছেন তোমরা একটা দল করো, এবং উনি চান যে ছাত্ররা একটা দল করুক। কারণ উনি যদি ছাত্রদেরকে দল করতে বলেন সেই দলটা যে সরকারেরই একটা দল হবে অথবা ডক্টর ইউনূসের অনুগ্রহপ্রাপ্ত একটা দল হবে, প্রশ্রয়প্রাপ্ত একটা দল হবে, তাতে আর কারো সন্দেহ থাকতেও পারে, আমার থাকবে না। কারণ আমরা তো দেখছি এই দলের সঙ্গে যারা জড়িত হবেন বলে বলা হচ্ছে, জাতীয় নাগরিক কমিটি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, যাদেরকে বলেন, তারা তো সরকারের সঙ্গে খুবই ঘনিষ্ঠ অবস্থায় আছে। তারা যা বলছে সরকার তাই করে দিচ্ছে। তাদের নেতারা দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছেন, সেখানে তাদেরকে প্রোটোকল দেওয়া হচ্ছে। প্রশাসনের বিভিন্ন স্তরে তাদের প্রভাব দেখা যাচ্ছে। মন্ত্রণালয়ের বিভিন্ন কমিটিতে এই ছাত্ররা জায়গা